দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংগঠন প্রশ্নে জাতিসংঘের সম্মেলন 50টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনা করেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী 50টি দেশ 26 জুন সনদটি অনুমোদন ও স্বাক্ষর করেন। পরবর্তীতে 1945 সালে 15 অক্টোবর পোল্যান্ড 51তম দেশ হিসেবে সনদে স্বাক্ষর করে এবং 24 অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সুতরাং পোল্যান্ড পরে স্বাক্ষর করলেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পোল্যান্ডকেও ধরা হয়। শতাব্দীর শেষে অলিম্পিকের ভেন্যু নির্বাচনে সিডনি বেইজিংকে হারিয়ে নির্বাচিত হয়। সর্বশেষ 2016 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 2020 সালে 32তম অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি করা হয়? 1993 সালে। শুশুক বা ডলফিন পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়। ড্রাই আইস। কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং সাধারণ চাপের 40 গুণ চাপে তরলে পরিণত হয়। কার্বন ডাইঅক্সাইডকে চাপ প্রয়োগে বাষ্পীভূত করলে বাষ্পীভবনের প্রয়োজনীয় সুপ্ত তাপ ও তরল কার্বন ডাইঅক্সাইড হতে গৃহীত হয়, ফলে তরল কার্বন ডাইঅক্সাইড আরও ঠান্ডা হয়। একে ড্রাই আইস বলা হয়। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে অক্সিজেন পরিণত করে। এর ফলে ওজোন স্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতি সাধন করে। কিছু করার নাই, ছেড়ে দিছি। ঠিক আছে, জান্নাত ছাইড়ে দিছিল, আটকা দিছিল। বীর মহিলা। পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ধাতু। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে। এছাড়া বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি শব্দপদ। ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। ঠোঁটকাটা শব্দের অর্থ কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন। স্পষ্ট বক্তা বা স্পষ্টবাদী। পক্ষপাতদুষ্ট বলতে বোঝায় একচোখা বা এক পক্ষের প্রতি অনুরক্ত। বিষাদছিন্দু কার রচনা? মীর মশাররফ হোসেন। বিষাদছিন্দু মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে 3টি পর্ব আছে। মহরম পর্ব 1895, উদ্ধার পর্ব 1887, এজিদ ভদ পর্ব 1891। কোনটি কাব্যগ্রন্থ শেষের লেখা? কোনটি কাব্যগ্রন্থ শেষের লেখা? শেষ লেখা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান, ফেব্রুয়ারি 1922। ব্যথার দান নজরুলের গল্পগ্রন্থ। অগ্নিবীণা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, সেপ্টেম্বর 1922। রাজবন্দির জবানবন্দি তার রচিত প্রবন্ধ, 1923 এবং নবযুগ তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা, 1920। কাকভূষণটির অর্থ কী? কাকভূষণটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্ধমান? আষাঢ়।
আত্মঘাতী বাঙালি রচনা করেন নীরদচন্দ্র চৌধুরী। অশোক মিত্র রচিত গ্রন্থ কবিতা থেকে মিছিল। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ যে গল্পের শেষ নেই, লোকায়ত দর্শন। 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে 1953 সালে 21শে ফেব্রুয়ারি সাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। হাফিজুর রহমান ছিলেন এর সম্পাদক। এছাড়াও তার সম্পাদনায় 15 খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 1982-83 প্রকাশিত হয়। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদককে। ব্যঙ্গের সর্দি অর্থ অসম্ভব ঘটনা যা সহজে অতিক্রম করা যায় না। বাক্যাংশের সংক্ষিপ্ত রূপে দূরতিক্রম। সংস্কৃতি ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত? নীরদচন্দ্র চৌধুরী। Rumor is the most primitive way to spreading stories by passing them on from mouth to mouth, but civilized countries ignore moral things. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল 15টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা 23টিতে উন্নতি হয়। 1990 সালে সংরক্ষিত 30টি মহিলা আসন আরও 10 বছরের জন্য বলবৎ করা হয়। সে মেয়াদ শেষে হয়ে গেলে 16 মে 2004 অষ্টম জাতীয় সংসদে পাশকৃত সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন 45-এ উন্নতি করা হয়। সর্বশেষ 30 জুন 2001 পাশ হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন 5টি বাড়িয়ে 50টিতে উন্নতি করা হয়। বাংলাদেশের সংবিধানে 122-এর 2 অনুচ্ছেদের খ-তে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন যদি তাহার বয়স 18 বছর কম না হয়। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যূনতম বয়স 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনী ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ভারতীয় মিত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংয়ের অরোরের কাছে আত্মসমর্পণ করেন। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানে 1971 সালের 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবের পাড়া গ্রামের নাম পরিবর্তন করে মুজিবনগর ডাকা হয়। ভবের পাড়া গ্রামের নাম পরিবর্তন করে পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো 1958 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় নাগরিক VS নাইপল, বিদ্যাধর সূর্য প্রসাদ নাইপল 2001 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। অরুন্ধতী রায় ও সালমান রুশদি নোবেল পুরস্কার পাননি, তবে অরুন্ধতী রায় দি গড অফ স্মল থিংস গ্রন্থের জন্য 1994 সালে বুকার পুরস্কার লাভ করেন। 2014 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কাজুও ইসুগুরো, জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ। পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি, তবে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশে এবং ইন্দোনেশিয়া